যে আমি ভাত রান্না করার পরে বাসনে রাখার পরে একটা ভাত আরেকটা ভাত খেয়ে ফেলছে, এটা হয় না। অর্থাৎ সে নিজে কাজ করে না। সাবজেক্ট যখন নিজে কাজ করে না তখন সেটা পেসিভ ভয়েস হয়। তো ভাত তো নিজে নিজেকে খেতে পারে না, তাই এটা পেসিভ ভয়েস হবে। এই রাইসের জন্য আমরা ইট কল্পনা করব। যেহেতু শূন্যস্থানের ঠিক আগে ইট লেখা আছে, তাহলে আমাদের 1 নম্বর নিয়ম পড়ছে। এখন তোমার উত্তরটা দুইটা হতে পারে, হয়তোবা ইটস হবে নয়তোবা ইজ ইটেন হবে। এখন তোমাকে প্রশ্ন করতে হবে, এই যে বাক্যটা লেখা আছে এটা কি অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে। আমি যদি এখানে খেয়াল করি, এখানে ইটের কথা বলা হয়েছে, ভাতের কথা বলা হয়েছে, রাইসের কথা বলা হয়েছে। রাইস কিন্তু নিজে নিজেকে খায় না। মানে এরকম হয় না যে আমি ভাত রান্না করার পরে বাসনে রাখার পরে একটা ভাত আরেকটা ভাত খেয়ে ফেলছে, এটা হয় না। অর্থাৎ সে নিজে কাজ করে না। সাবজেক্ট যখন নিজে কাজ করে না তখন সেটা প্যাসিভ ভয়েস হয়। আর প্যাসিভ ভয়েস হলে তোমাকে দ্বিতীয় উত্তরটা ব্যবহার করতে হবে। তাই এখানে উত্তরটা হবে ইজ ইটেন।